ওই যে ভিতরে দেখতেছেন যে যেখানে পাগল বসা ওখানে উনি বসেছিলেন। একটানা 12 বছর থাকার পরে মা কালীর দর্শন লাভ করে তারপরে অন্য অন্য জায়গায় গেছে। আজকে যে আপনারা দেখতেছেন ভারত বাংলাদেশে মহামানব গণেশ পাগলের অসংখ্য মন্দির, যেখানেই পাগলের পদচারণা হয়েছে সেখানেই মন্দির হয়েছে, কিন্তু সব কিছুর মূলে হইল এই ভট্টের বাগান। এবং এখান থেকে আরও 2 জন মহামানব সিদ্ধি লাভ করছেন। 1913 সালে মহাযোগী বিচরণ পাগল এখান থেকে সিদ্ধি লাভ করছেন। উনিও একটানা 12 বছর এই গাছের নিচে ধ্যান করার পরে অমাবস্যা রাতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন। এবং 1928 সালে বসন্ত পাগলের জন্মস্থান ছিল বরিশাল। উনি এখানে একটানা 12 বছর ধ্যান করার পরে দোল পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি লাভ করছেন। এখান থেকে 3 জন মহামানব পর্যায়ক্রমে সিদ্ধি লাভ করছেন। মহামানব গণেশ পাগল লাভ করছেন মা কালীর 10 রূপ, মহাযোগী বিচরণ পাগল ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করছেন এবং বসন্ত পাগল রাধাকৃষ্ণের যুগল মূর্তি লাভ করছেন। বাজিতপুরের যে পরীক সাধু জগদীশ গোস্বামী ওনার বড় নাতি আসছিলেন ইন্ডিয়া থেকে, গত বছর উনি বলছেন যে পরীক সাধু উনিকে ডায়েরির মধ্যে লিখে গেছে যে তিনি 12 মাস এই ভট্টের বাগানে ছিলেন। এখান থেকে 3 জন মহামানব সিদ্ধি লাভ করছেন এবং পরীক সাধু 12 মাস ছিলেন বলে তার বড় নাতি এখানে বলছে।